আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই ভালো আছেন। কম্পিউটার ভিশনের পক্ষ থেকে সালিম স্বাগত জানাচ্ছি একটা নতুন ভিডিওতে। আর আজকের ভিডিওটা একটা পিসি বিল নিয়ে। তো বাজেটটা খুবই সীমিত ধরার চেষ্টা করেছি। যাদের হয়তো বাজেট 16,500 টাকা, তাদের জন্য মোটামুটি সব কিছু আপডেট হতে হবে, কোয়ালিটিটাও ভালো হতে হবে, কাজ যেন সব ধরনের করা যায়। এইরকম একটা বাজেটের পিসি। অনেকে হয়তো বলতে পারেন যে ভাই এত কম দামি পিসি কেন, এগুলো দিয়ে কী হবে, আপনারা লো কোয়ালিটির পিসি শুধু বেচেন না। আমরা সব কোয়ালিটির পিসি সেল করে থাকি। এগুলো হচ্ছে ভাই একটা কথা আমি এর আগেও বলেছি যে সবাই সোনার চামচ মুখে দিয়ে জন্মায় না। আমাদের দেশে এখনও মানুষ আছে যে যারা 300 টাকা রুজি করে দিনে, ওই 300 টাকা দিয়ে তার 2, 3, 4, 5 জনের সংসার চলতে হয়। তো যাই হোক, আমার কথা হলো যে সকলের জন্য সব কিছু থাকতে হবে। এই জন্য আজকের এই বিলটি কমপ্লিটলি এই পিসিটিতে টোটালি হয়তো 20,000 টাকার মতো খরচ হবে। আর শুধুমাত্র পিসিটিতে যদি আমি ধরি তাহলে হয়তো 16,500 টাকা। তো 16,500 টাকা কী কী কম্পোনেন্ট নিয়ে পিসিটি বিল করা যাবে সেগুলো নিয়ে কথা বলবো। তো আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন, একটু সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন। যারা হয়তো অল্প বাজেটে পিসি কিনতে চাচ্ছেন তাদের জন্য উপকারে আসতে পারে। তো আর কথা নেই, এখন চলে যাবো আজকের ভিডিওর মেইন আলোচনায়। 16,500 টাকার পিসিতে কী কী থাকছে। প্রথমত চলে আসি প্রসেসর নিয়ে। তো প্রসেসর হিসেবে আমি একটা রেখেছি ট্রে প্রসেসর। এটা অ্যাকচুয়ালি Core i3 6th Gen প্রসেসর। আর মোটামুটি ভালো। এটা মডেল হচ্ছে 6100 আর এটার গিগাস হচ্ছে 3.7 গিগাস। যদি আমাদের কাছে অনেক সময় হয়তো 3.6 গিগাসও থাকে, হয়তো সেটাও পেয়ে যেতে পারেন। তবে আমরা চেষ্টা করব বেশি গিগাসের প্রসেসরগুলো দেওয়ার জন্য। সাথে যেহেতু একটা কুলিং ফ্যানের দরকার আছে, তো আমি একটা ভালো কুলিং ফ্যান রেখেছি, কারণ এটা ট্রে প্রসেসর। এগুলোতে কখনো মানে যে খোলা আসে, এগুলো বক্স প্রসেসর নয়। তো এটা কুলিং ফ্যান দিয়েছি i30। এটার প্রাইস আমরা রেখেছি আজকের এই পিসি বিল্ডের সাথে কমপ্লিটলি 450 টাকা। তো 450 টাকা। আর এই প্রসেসরটার দাম রেখেছি 3300 টাকা। এরপরে আমাদের প্রয়োজন হচ্ছে মাদারবোর্ড। তো মাদারবোর্ডটা আমি রেখেছি একটু ভালো মানের। এটা হচ্ছে এফক্স ব্র্যান্ডের। এখানে হয়তো আরও আমরা যদি ইসনিক বা আরও চাইনিজ কম দামি মাদারবোর্ড দিতাম তাতে হয়তো আরও একটু খরচটা কমানো যেত। তা আমি এই মাদারবোর্ডটা দিয়েছি কেন, এখানে M.2 NVMe এর স্লট আছে। অর্থাৎ মোটামুটি Gen 3 যে M.2 NVMe SSDগুলো আছে, আপনি এটা লাগালে দেখা যাবে যে আপনার মোটামুটি কম্পিউটারের পারফরমেন্সটা অনেক ভালো হবে। অর্থাৎ খুব দ্রুত চালু হবে বা আদার্স যে কাজগুলো করে আপনি মজা পাবেন। তো এটা রেখেছি। আর একটা এই মাদারবোর্ডের ফ্যাসিলিটিস হচ্ছে এটাতে 6 to 9 জেন অর্থাৎ 6 জেন 7 জেন 8 জেন 9 জেন প্রসেসর লাগানোর ব্যবস্থা আছে। অর্থাৎ আপনি যদি কখনো চান এই 6 জেন থেকে 9 জেনে সুইচ করবেন, এটা আপনি ইজিলি করতে পারেন। তো এই মাদারবোর্ডটা আজকের এই পিসি বিল্ডের সাথে আমি ধরেছি 6,300 টাকা। তো 2 বছর ওয়ারেন্টি আছে এই মাদারবোর্ডে। এরপরে র্যাম হিসেবে দিয়েছি আমি HyperX-এর একটি DDR4 র্যাম। তো এটা হচ্ছে 3 ইয়ার্স ওয়ারেন্টি আছে। হিটসিঙ্ক সহ 2400 মেগাহার্টজের এই 4GB র্যামটা দিয়েছি। এটার প্রাইস রেখেছি 1500 টাকা। আর এটা নিয়ে নিশ্চিত থাকবেন, এটা একটা ফার্স্ট ক্লাস র্যাম। এরপরে এসএসডি, যেহেতু এটাতে M.2 NVMe এর স্লট আছে, আমি টুইনমোসের একটি আলফা প্রো সিরিজের NVMe ব্যবহার করেছি। এখানে 128GB। এটা রিড স্পিড হচ্ছে আপনার মোটামুটি 2455 মেগাবাইট, আর হচ্ছে রাইড স্পিড হচ্ছে 1832 মেগাবাইট। তো মোটামুটি আপনি আপনার বাজেটের মধ্যে নিতে পারেন, নিশ্চিত থাকবেন। এটা হচ্ছে স্মার্ট ওয়ারেন্টি আছে। মোটামুটি 1850-1900 টাকার মধ্যে এসএসডিটা এখানে ধরা হয়েছে। তো আমার মনে হয় 3 ইয়ার্স ওয়ারেন্টি এসএসডিটি অবশ্যই অনেক ফার্স্ট ক্লাস হবে। এরপরে চলে আসি পাওয়ার সাপ্লাই নিয়ে। তো পাওয়ার সাপ্লাইটা আমি দিয়েছি একটু মোটামুটি স্ট্যান্ডার্ড মানের রিভেঞ্জারের একটি 350 ওয়াটের পাওয়ার সাপ্লাই ব্যবহার করেছি এখানে। আর এটাতে 2 ইয়ার্স অফিসিয়ালি ওয়ারেন্টি আছে। এটা একটা বেশ ভালো মানের প্রোডাক্ট বাজেটের মধ্যে। তো এটা আমরা দিয়েছি পাওয়ার সাপ্লাই হিসেবে। এরপর যদি বলি যে কেসিং হিসেবে আমি দিয়েছি কিন্তু একটি স্ট্যান্ডার্ড কেসিংগুলো। এটা হয়তো আপনি মোটামুটি 1300 টাকার মধ্যে পেয়ে যাবেন আজকের এই পিসি বিল্ডের সাথে। তো সর্বসাকুল্যে এখানে টোটালি খরচ হয়েছে 16,500 টাকা। এখানে হয়তো আপনার আরেকটু খরচ কমানো যেতে পারে। কমাবেন কোথায়? আমরা হয়তো কমাতে পারি এখানে পাওয়ার সাপ্লাইটাতে একটু কমাতে পারি। এটা হয়তো আরও 800-900 টাকা পার মিনিট একটু কমে যাবে। মাদারবোর্ডটাতে কমাতে পারি, যদি আমরা ইসনিক আরও কম বাজেটের মাদারবোর্ড নিতে চাই তাহলে হয়তো ওখানে কমে যাবে। আমি একটা জিনিস বারবার ইনশোর করেছি যে মাদারবোর্ড কিন্তু আমি কখনো কোরিয়ান সাজেস্ট করি না কাউকে, অর্থাৎ ইউজড মাদারবোর্ড আমি কাউকে সাজেস্ট করি না। ইউজড মাদারবোর্ড যদি আপনি নেন দেখবেন যে নানান ধরনের হ্যাসেলে পড়বেন, নানান ধরনের ঝামেলায় পড়বেন। তো যাই হোক, এর সাথে হয়তো আমরা একটা কিবোর্ড মাউস দিয়ে দিব। এটা হয়তো গিগাসনিক হতে পারে, অ্যাপটেক হতে পারে, অথবা স্ট্রামের একটা কিবোর্ড মাউস হতে পারে। তো এটা নিয়ে মোটামুটি 16,500 টাকা। এখন আপনি যদি একটা মনিটর নিতে চান, এই মনিটরটা হয়তো 3,500 টাকা পেয়ে যাবেন, 17 ইঞ্চি। সো এটা 20,000 টাকার মধ্যে মোটামুটি কমপ্লিট একটা পিসি হয়ে যাবে। তো এখন আসি যে এখানে আপনি এই পিসিটা দিয়ে কী কী কাজ করতে পারেন। মোটামুটি আপনি গেমিং টুকটাক হালকা হালকা যে গেমগুলো আছে খেলতে পারেন।
এরপর হয়তো অ্যাডোবির কাজগুলো করতে পারেন, ফিল্মোরা বা আমরা যে ছোট নর্মাল ভিডিও এডিটিং সফটওয়্যারগুলো ব্যবহার করি এগুলো আপনি অনায়াসে চালাতে পারেন। এরপরে মোটামুটি আদার্স সব কাজ অফিসিয়ালি সব কাজ খুব স্মুথলি করা যাবে। তো বন্ধুরা মোটামুটি এটাই ছিল আজকের এই পিসি বিল্ডের মেইন ভিডিও। জানি না কেমন লেগেছে, যদি ভুল বলে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। এই পিসিটি কমপ্লিটলি আপনি অর্ডার করতে পারেন 16,500 টাকায় মনিটর ছাড়া, 20,000 টাকায় মনিটর সহ। তো আমরা যত্ন সহকারে পাঠিয়ে দেবো আপনার কাছে, আর অবশ্যই ওয়ারেন্টি এবং প্রোডাক্ট কোয়ালিটি নিয়ে আপনারা নিশ্চিত থাকবেন। তার কথা নয়, আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ভিডিওটা কেমন লেগেছে জানাবেন। আগামীতে আবার নতুন কোনো ভিডিওতে আসছি ইনশাল্লাহ। সে পর্যন্ত সকলে সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।